এটা আপনারা নিশ্চিত জানবেন, মহাপুরুষ মহারাজ বলছেন। তারপরে মহারাজ বলছেন, আর এটাও জানবেন, যেখানে ঠাকুর আছেন সেখানে অবশ্যই মা আছেন। তার কারণ ঠাকুর মাকে ছাড়া থাকতে পারতেন না, মাও ঠাকুরকে ছাড়া কোনো দিন থাকেননি। সুতরাং ঠাকুর যখন সেখানে গিয়ে বসেছেন, মাও সেখানে গিয়ে বসেছেন। জনে যিনি জগতের স্বামী, যার মাঝে আমি রহিয়াছি সব, তিনি ভাব আমি বাণী। আমার দৈত্য তোমার মাঝারে দেখিয়া অবাক হই, ভাষাহীন প্রাণে মুগ্ধ রয়ে কেবলই তাকিয়ে রই। চির সুন্দর সুন্দরতর সুন্দরতম হই, অন্তরে বাহিরে কতই খেলিছ আমারে তোমারে রয়ে। তোর মন্দিরের মধ্যে গর্ভ মন্দির আছে, নাট মন্দির আছে। আমরা যখন নাট মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু গর্ভ মন্দিরে ঠাকুর থাকেন। তার মন্দির যখন আমরা পরিষ্কার করছি, আমরা কি ঠাকুরেরই সেবা করছি, কেননা মন্দিরটা ঠাকুরের। তো সেখানে কি হচ্ছে, তার মধ্যে ভগবান আছে, এইভাবে দেখা, কিংবা এই ক্ষুদ্র তার সাজে তুমি দাঁড়িয়ে আছো, এইভাবে দেখা। লীলারূপ, তার নিত্য রূপে তিনি হচ্ছে নির্গুণ নিরাকার, সবই রূপী তার রূপ, আপনি নিরাকার। তাই বৈষ্ণবদের আছি বলে তিনি কৃষ্ণ অধিষ্ঠান, বৈষ্ণব হয় নিরভিমানী, সর্বদেবে মান, সকল জীবে করে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান।